পুরুষের ভালোবাসা যেন এমনই হয়। মাত্র ৭ দিনের বিবাহিতা স্ত্রীকে সুস্থ করতে দান করেছেন নিজের কিডনি। স্থাবর অস্থাবর সবকিছু বিক্রি করে খরচ করেছেন অন্তত ৩৫ লাখ টাকা। এত কিছুর পরেও ভাগ্যের নির্মম পরিহাসে এখনো সুস্থ করতে পারেননি প্রিয়তমা স্ত্রীকে। টাকার অভাবে এখন যেন নিভে যেতে বসেছে ভালোবাসার সংসার। বিয়ের পরে আমি এখন ভারী কাজ করলে আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটা ফুলে যায়, মানে ভারী জিনিস উঠালেও এই জায়গাটা আমার ফুলে যায়, যার কারণে আমি কোনো ভারী কাজ করতে পারি না। এই পর্যন্ত আমার ৩৫ লক্ষ টাকা চলে গেছে। প্রতি মাসে আমার ওষুধ খরচ লাগে ২০,০০০ টাকা। তো সব মিলিয়ে আমি আর পারছি না। ২০২০ সালের ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘটা করে বিয়ে হয় চুয়াডাঙ্গার দর্শনা শান্তিপাড়ার বাসিন্দা লাবণী ও জীবননগর উপজেলার সাইফুলের। হাতে মেহেদির রং শুকাতে না শুকাতেই বিয়ের ১ সপ্তাহের মাথায় অসুস্থ হয়ে পড়েন নববধূ লাবণী খাতুন। চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় লাবণীর ২টি কিডনি নষ্ট। বিয়ের আনন্দ যেতে না যেতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাদের। মেহেদিরাঙা হাতে যেখানে পরিবার নিয়ে মধুর সময় কাটানোর কথা, সেখানে বেঁচে থাকার জন্য হাসপাতালে প্রাণপণ লড়াই চালাতে হয় সদ্যবিবাহিতা এই অভাগিনী নারীর। ২০২০-এর ১৪ ফেব্রুয়ারিতে আমার বিয়ে হয়। তার ১ সপ্তাহ পরেই আমি অসুস্থ জানতে পারি। সব জায়গায় ডাক্তার দেখিয়ে জানতে পারি যে আমার ২টা কিডনি ড্যামেজ হয়ে যায়। মাত্র কয়েকদিনের বিবাহিতা স্ত্রীকে ভালোবেসে তার পাশে এসে দাঁড়ান স্বামী সাইফুল। প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে দিয়ে দেন নিজের একটি কিডনি। শুধু এতটুকুই নয়, নিজে দিনমজুর হলেও স্ত্রীকে সুস্থ করতে বসতবাড়ির জায়গাটুকু বাদে একে একে বিক্রি করেন সবকিছুই। পাশাপাশি করতে হয় ঋণও। এখন আমার হাজবেন্ডের সাথে ব্লাড গ্রুপ ম্যাচিং ছিল। আমার হাজবেন্ড আমাকে একটা কিডনি স্বইচ্ছায় দান করেছে। তারপরে সেই পর্যন্ত আমি এই ৩ বছর খুবই ভালো ছিলাম। তারপরে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যাই। কিডনি প্রতিস্থাপনের পর বছর ৩ সুস্থ থাকলেও হঠাৎ মাস ২ আগে আবারও অসুস্থ হয়ে পড়েন লাবণী। পরে চিকিৎসকের কাছে গেলে তাকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। অন্যদিকে স্ত্রীকে কিডনি দানের পর আর আগের মতো পরিশ্রম করতে পারেন না সাইফুল। একদিকে স্ত্রী অসুস্থতা, অন্যদিকে মাথায় ঋণের বোঝা, পাশাপাশি কিডনি দানের ফলে ভেঙে পড়েছে নিজের শরীরও। সব মিলিয়ে যেন অর্থের অভাবে শেষ হয়ে যেতে বসেছে এক ভালোবাসার সংসার। এখন দাদা কইছে কি ইন্ডিয়া নিয়ে যেতে, তো আমার দই ক্ষমতা নাই বাবা, আমি কি দিয়ে যাবো ইন্ডিয়া? তাই এখন আপনাদের সাহায্য ছাড়া তার আমি কিছুই করতে পারবো না। আমার বোনটার যে অসুস্থ, তার ওষুধ কেনার মতো আমার এতটা সামর্থ্য নেই। এখন আপনাদের কাছে আমার সাহায্য একটু দরকার, আমার বোনটা যাতে সুস্থ হয়ে যায়। প্রতি মাসে তাদের ওষুধের জন্যই দরকার হয় প্রায় ২০,০০০ টাকা। বর্তমানে তাদের অবস্থা এতটাই করুণ যে ওষুধ তো দূরের কথা, ৩ বেলা প্রয়োজন মতো খেতেও পারছেন না পরিবারটি। সেখানে উন্নত চিকিৎসা তো বহু দূরের কথা। এমত অবস্থায় অসহায় এ পরিবারটিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানান তাদের স্বজনরা। যেভাবে হোক আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আল্লাহ তো সবারই কম বেশি টাকা পয়সা দিয়েছে, হয়তো কারোর গরিব বানাইছে, কারোর বড়লোক বানাইছে, কিন্তু এরা তো গরিব, এদের পাশে একটু দাঁড়ানো সবাই ব্যবস্থা করুন। এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা, আল্লাহর সৃষ্টি মানুষ। একটা মানুষের পক্ষে যদি এগিয়ে আসি, সর্বস্তরের মানুষ এগিয়ে আসি, সেক্ষেত্রে উনি হয়তোবা আবার নতুন একটা জীবন ফিরে পাবে। ক্রমাগত যদি কেউ খুব কঠিন রোগে আক্রান্ত হয়, তাহলে আমরা ৫ জন যদি এগিয়ে আসি, তাকে সাহায্য করি এবং তার দীর্ঘায়ু কামনা করি, তা আল্লাহর রহমত অবশ্যই আসবে এবং সে সুস্থতা কামনা করবে। এটাই সবার কাম্য।